মই সরানোর পরে আপনি কিন্তু আর নামতে পারবেন না, এরপর উড়াল দিতে হবে আর্মির হেলিকপ্টারে, কারণ আপনি নিজেই নিজের রাস্তা বন্ধ করে দিচ্ছেন। আমি আশা করব, প্রধানমন্ত্রীকে আহ্বান করব, সরকারকে আহ্বান করব, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা মানবেন, জনগণ আপনাকে মানতে বাধ্য করবে। এতদিন সংস্কারের সরাসরি বিরোধিতা করেছেন, এখন আবার একটু একটু সুর চেঞ্জ করছেন, আবার ফাঁকি দেওয়ারও চেষ্টা করছেন। এইসব মুনাফিকে থেকে সরে আসেন, এসে পুরোপুরি জনগণের রায়কে মেনে নেন। আপনারা কিছু মানবেন আর কিছু মানবেন না। দুইটা বিষয়ে ভোট হয়েছে, একটা গণভোট হয়েছে সংস্কারের বিষয়ে, আর একটা হয়েছে ক্ষমতার বিষয়ে, কে ক্ষমতায় যাবে, কে সরকার গঠন করবে। এখন একই সাথে একটা যমজ বাচ্চা হয়েছে, দুইটা যমজ বাচ্চা হয়েছে, আপনি একটাকে স্বীকার করবেন আর একটাকে স্বীকার করবেন না। আরে ভাই, এটা কেমন কথা? হয় বাচ্চা দুইটাকে অস্বীকার করেন, আর যদি স্বীকার করতে হয় দুইটাকেই স্বীকার করতে হবে। একটাকে অধিকার দিবেন আর একটাকে অধিকার দিবে না, এটা তো হইতে পারে না। তো আলটিমেটলি এখানে আইনের কোনো সমস্যা নাই। নাইম ভাই যেটা বলেছে, বাবা ছেলেকে স্বীকার করে না, দুইটা যমজ বাচ্চা স্বীকার করলে দুইটাকেই স্বীকার করতে হবে, আর স্বীকার না করলে দুইটাকেই স্বীকার করবেন না। এই যে বলেছে সংস্কার অক্ষরে অক্ষরে শব্দে শব্দে পালন করবে, এটা কেমন ধরনের কথা? আপনার জনগণের জন্য যেগুলো উপকারী, গুড গভর্নেন্সের জন্য যেটা উপকারী, রুল অফ ল এর জন্য যেটা উপকারী, শৃঙ্খলার জন্য যেটা উপকারী, যেটা ন্যায় বিচারের জন্য উপকারী, সেই জনগণের জন্য যেটা কল্যাণকর, সেই সব বিধান আপনি সব বাতিল করে দিলেন। গণভোটের বাতিলের সাথে সাথে সংস্কারগুলো বাতিল করে দিলেন। আর যেগুলো আপনার ক্ষমতাকে কক্ষিগত করতে সুবিধা হয়, আপনার দলের জন্য সুবিধা হয়, আপনার সরকারে বসতে সুবিধা হয়, সেই যে অর্ডিন্যান্সগুলো আছে এগুলোকে শুধু বাস্তবায়ন করলেন। তাহলে আপনি একটা গ্রহণ করলেন, যেটা জনগণের জন্য দরকার সেটা গ্রহণ করলেন না, যেটা আপনার জন্য দরকার সেটা শুধু গ্রহণ করলেন। 70% মানুষ যেটাকে রায় দিয়েছে, এটাকে উল্টানোর ক্ষমতা কোনো সংসদের নাই, কোনো সংবিধানের নাই। আলটিমেটলি আপনি সংসদে বসে, সংসদের দেয়াল দিয়ে, বাহিনী দিয়ে, ব্যারাক দিয়ে, বাংকার দিয়ে কোনোভাবে 70% মানুষের মতামতকে আপনি অস্বীকার করে টিকে থাকতে পারবেন না। এটা বাস্তব না, এটা কখনোই হবে না। আমরা এরকম বারবার পরিবর্তন চাই না, যেটা অসাংবিধানিক উপায়ে হয়। কিন্তু আপনারা এমন এক রাস্তায় গিয়েছেন যেখান থেকে আপনি মই সরানোর পরে একজন বলেছে, এখন যেটা দরকার ওইটা বাদ দিয়ে আগের ওনার যে অর্জন আছে সেটা নিয়ে পড়ে আছে, আগের খালখনন নিয়ে পড়ে আছে। আজকে 2026 সালে আমাদের কি কি সংকট আছে, এই সংকট নিয়ে সমাধান